বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই মরহুমা তিনবারের প্রধানমন্ত্রী মানবতার মা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত নসিব করবেন। আমরা সবাই এই দোয়াই করব। এরপর শুভেচ্ছা জানাই জনাব তারেক রহমান সাহেবকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে তাকে দলের চেয়ারম্যান মনোনীত করায় তাকে ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে আমি বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষুদ্র একজন কর্মী। আমি প্রথমেই স্মরণ করব 5ই আগস্টের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতা কর্মী শহীদ হয়েছেন এবং পাশাপাশি ছাত্রদের মধ্য থেকে যারা এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সবার প্রতি বিদেহী আত্মা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ব্যস্ত নসিব করুন। 5ই আগস্টের পরে এদেশে আওয়ামী ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে সারা বাংলাদেশে যেভাবে কালির প্রলেপ ছিটা দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন মহল থেকে, আমি একজন সাধারণ কর্মী হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমি সবিনয়ে অনুরোধ করব, আমরা একে অপরের প্রতি কাদা ছোড়াছুরি না করে কিভাবে ধানের শীষকে বিজয় করা যায় এবং সামনে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় এনে সাধারণ আপামর মানুষ, নিবেদিত মানুষ যারা বিগত 17 বছর অবহেলিতভাবে জীবনযাপন করেছে, সুন্দরভাবে জনাব তারেক রহমান সাহেব দিক নির্দেশনা দিয়ে আগামী দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমার হচ্ছে এই প্রত্যাশা। যেহেতু আমি নারায়ণগঞ্জ 4 আসনের সন্তান, আমি চাইব আমার রাজনৈতিক অভিভাবক, আমার শ্রদ্ধেয় নেতা জনাব শহীদ ইসলাম টিটু ভাই, আমার বড় ভাই হাজী শহীদুল্লাহ ভাই, ফতুল্লা থানা বিএনপির আরো নেতৃবৃন্দ রয়েছেন, রিয়াদ চৌধুরী, রিয়াদ ভাই, তাদের নেতৃত্বে আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কিভাবে খেজুর গাছকে আমরা বিজয় করতে পারি, আসুন এখনো ভেদাভেদ ভুলে গিয়ে দলের স্বার্থে, দেশের স্বার্থে আমরা দলের মনোনীত প্রার্থীকে বিজয় লাভ করাই, তথা সারা বাংলাদেশে একযোগে আমরা ধানের শীষের জন্য কাজ করি। আমরা হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে আমরা ধানের শীষের জন্য কাজ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।